ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রয়্যালস পরিবহনের ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। বাস চালক, হেলপার ও সুপারভাইজার 54 ধারায় গ্রেপ্তার হলেও তাদের জামিন দিয়েছেন আদালত। এদিকে মুন্সিগঞ্জে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রাত নামলেই পাল্টে যায় এই সড়কের প্রেক্ষাপট। অপরাধীদের আনাগোনায় ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয় যাত্রীদের। গত 17 ফেব্রুয়ারি এমনই এক ঘটনার শিকার রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে 30-40 জন যাত্রী নিয়ে রাজশাহী যাচ্ছিল ইউনিক রয়্যালস পরিবহনের বাসটি। হাইটেক পার্ক পার হতেই 7-8 জন ডাকাতি শুরু করেন। এক পর্যায়ে পুরো বাসটি নিয়ন্ত্রণে নেয় ডাকাত দল। টাঙ্গাইলের মির্জাপুর ঘুরে আশুলিয়ার নন্দন পার্কের সামনে এসে নেমে যায় তারা। লুটে নেয় নগদ অর্থ, স্বর্ণালংকার। শ্লীলতাহানির শিকার হন কয়েকজন নারী। হামলায় আহত হন বেশ কয়েকজন। মহিলা মানুষ ছিল, মহিলাদের কাছে কানের বালা টালা এই সেই বিভিন্ন টাকা পয়সা নিয়ে নিচ্ছে। একজন করে যাচ্ছে, ওনাদের গায়ে হাত দিচ্ছে, বিভিন্ন স্থানে হাত দিচ্ছে, কিন্তু ওই বাসে কোনো ধর্ষণ এরকম কিছু ঘটে নাই। ঘটনার পরপরই নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ বাসটি জব্দ করে। চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত থেকে জামিন পান তারা। এরপর এক ভুক্তভোগী যাত্রী টাঙ্গাইলের মির্জাপুর থানায় ডাকাতি ও যৌন হয়রানির মামলা করেন। এই ঘটনাটা আইনি ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত আসামি যাতে আইনের আওতায় নিয়ে আসে, সেটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। এদিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী নারীর দাবি, গত 16 ফেব্রুয়ারি মাওয়া ঘাট থেকে শ্বশুরবাড়ি যেতে নৌকায় ওঠেন। পথে কয়েকজন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। দুইজন থাকে, তারপর যাওয়ার পর এক জায়গায় দাঁড় করে আর লোকজন উঠায় আবার এভাবে নামায় নিয়ে যাওয়ার পর 4 জন মিলে এরকম করে। এই ঘটনায় এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমাদের তদন্তের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিনিয়ত তদারকি করছে। তানিম রহমান, চ্যানেল 24।